এই প্রবাসে কিছুটা অবসর সময় পাওয়ার পর দুইটা কবিতা লিখছিলাম। একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে দুর্নীতি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দুইটা কবিতায় আমি আহ, যথাযথ প্রাসঙ্গিক বিষয় নিয়েই লিখেছি, কোনো মন গড়া লিখিনি। তবে নিজের কবিতা নিজে একটু শোনালে হয়তো আপনাদের কাছে আর ভালো লাগতে পারে। রাজনীতি, লেখক আমি নিজেই, কাউসার আলম। দেশের উন্নয়নে আসিলাম রাজনীতি, পরে দেখি ওমা এটা পুরাই পেট নীতি। কহিলাম ভাই রাজনীতি করিতে হইবে জনগণের লাই, মোরে কহিল এটা বুঝিবা নাহি তুমি যে তরুণ তাই। রাজনীতি এসে দেখিলাম মূর্খ হয়ে যায় ভাই, শিক্ষিতকে করে অপদস্থ, রাজনীতি হয়ে গেছে যাচ্ছে তাই। এখানে এসে দেখিবেন আপনি ভাই ছাড়া চলে না কোনো নীতি, সংঘর্ষে জড়িয়ে দেবে আপনাকে, ভাই থাকিবে সন্ন্যাসীর বেশে। টাকার দাপট এখানে চলে, গরিব শুধুই বেকার খাটে, ভোটের আগে জনগণের পাশে, ভোট হয়ে গেলে জনগণকে কে বা চিনে। দল চিনে না, জনগণ চিনে না, চিনে শুধু ভাই, রাজনীতিটাই হয়ে গেছে যাচ্ছে তাই। এর পরবর্তীতে যেটা লিখছিলাম দুর্নীতির বাংলাদেশ, সেটাও আসলে একটু প্রাসঙ্গিক বিষয় নিয়ে লিখেছিলাম। তো সেটাও একটু শোনাই। দুর্নীতির বাংলাদেশ, লেখক আমি কাউসার আলম নিজেই। আমার সোনার বাংলায় দুর্নীতির ঠাঁই নাই, ডায়লগে মানায় ভাই, বাস্তবে ছিটাফোটাও নাই। যারে আমরা ভরসা করি সে দেয় আমাদের বাঁশ, দুর্নীতি দিয়ে জড়িয়ে নিজেকে দেশের করে সর্বনাশ। দেশের চিন্তা কয়জনে করে, আগে নিজের পকেট ভরে, দেশের হাল বেহাল করে পরবর্তীতে যায় পালিয়ে, বিদেশ গিয়ে অট্টালিকা করে দেশের গরিব না খেয়ে মরে। যাকে মানুষ ভরসা করে দুর্নীতি তো সেই করে। শেষ কথা বলি ভাই, রক্তের সাথে মিশে গেছে দুর্নীতি আমার সোনার বাংলায়। তো দুটি কবিতাই আসলে অবসর সময় লিখেছিলাম। তো জানি না কেমন হয়েছে, আবৃত্তি সুন্দর মতো করতে পারছি কিনা আমি জানি না, কারণ আমি এত ভালো আবৃত্তি পারি না। হয়তো নিজে লিখেছি বলেই আবৃত্তি একটু করে শোনালাম।